করার ভিতরে এটি হলো বিশেষত্ব যে তোমার করার স্বাধীনতাটা তোমার হস্তে অর্পণ করে দিয়েছে। ইচ্ছা করলে তুমি বসতেও পারো, ইচ্ছা করলে তুমি দাঁড়াতেও পারো, ইচ্ছা করলে তুমি শুয়েও থাকতে পারো। এই স্বাধীনতা তোমার হাতে ন্যস্ত আছে বলেই তোমার করণীয় আছে অনেক। তোমার চোখ মুখ ইন্দ্রিয়গুলো দিয়েছে, তুমি দেখে দেখে চলো, বুঝে বুঝে চলো, একে অন্যকে সাহায্য সহযোগিতা করে চলো, নিজে রক্ষা পাও, অন্যকে রক্ষা করো। এই স্বাধীনতা বোধ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যাতে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারো। সুতরাং তোমাদের এইটুকুনো তোমরা মনে করো না যে তোমাদের জন্য লেখা রয়েছে, তোমাদের ভাগ্যে রয়েছে বা কপালে রয়েছে, আমি করে করাচ্ছি, তোমাদের এই করতে হবে বা পরিণতিতে এই হবে। এর জন্য এই স্বাধীনতা নয়। তোমাদের স্বাধীনতা এইটুকুনি দেওয়া হয়েছে আমার তরফ থেকে। প্রকৃতি বলছেন যে দিয়ে দেওয়া হলো, সব কিছু দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া হলো। এখন তোমরা এই সব আমার সাহায্য সহযোগিতার সুযোগ সুবিধা নিয়ে তোমরা যেই সঠিক পথ তোমাদের জানিয়ে দেওয়া হলো, যেই বিবেকের পথ জানিয়ে দেওয়া হলো যে এই পথে এই পথই তোমাদের পথ, সেটাও তোমাদের অ্যারো দিয়ে জানিয়ে দেওয়া হলো, অ্যারো মার্ক দিয়ে জানিয়ে দেওয়া হলো। এখন তোমরা যদি তোমাদের স্বাধীন চিন্তা বা বুদ্ধি যে দিয়ে দেওয়া হয়েছে তার চেয়ে যে ব্যতিক্রম করো, ব্যতিক্রমের বুদ্ধিও আমারই দান। কিন্তু তুমি যদি সেই ব্যতিক্রমের বুদ্ধির পথে যদি নিজেকে নিয়োজিত করো, তার চলার স্বাধীনতা তোমার হাতে অর্পণ করা আছে বলে এইটুকুনো তোমার স্বাধীনতা, সেখানে তোমার স্বাধীনতা রয়েছে। সবটাই আমার দান, সবটাই ব্যবহার করার সুযোগ সুবিধা তোমার হস্তে। কিন্তু কোন দিকে যেতে হবে, কি পথে তোমার চলতে হবে, সেগুলো আমারই দেওয়ার। তুমি এখন বেছে নাও, জেনে নাও তোমার কি করা কর্তব্য, এবং কি করা কর্তব্য সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে চলতে হবে তাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যদি আমার এই স্বাধীন দানের মর্যাদা যদি তোমরা নষ্ট করো, তার জন্য দায়ী তোমরা। কারণ আমার স্বাধীনতার তোমরা কি করলে? অযথা বলো অপব্যবহার করলে। সুতরাং এটুকু মনে করো না যে অপব্যবহার যে করলাম এটা তো তোমারই ইচ্ছাতে হয়েছে। সেটা ঠিকই, সেখানেও আমার ইচ্ছা তোমার মধ্যে রয়েছে, সেই ইচ্ছাও আমারই দান। কিন্তু ইচ্ছা তো আরো অনেকগুলো রয়েছে, তার ভিতরে আরো অনেকগুলো ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাগুলোতে তুমি হাত দিয়ে দেখো কোন ইচ্ছাটা করলে তোমার পক্ষে শুভ হবে, সেই বুদ্ধিও দেওয়া হয়েছে। সুতরাং এখন তোমার বুঝে নিতে হবে কোন ইচ্ছার পথে গেলে, কোন ইচ্ছাটা নিজের জীবনে ব্যবহার করলে প্রকৃতির ইচ্ছার সাথে যুক্ত হওয়া যায়, সেটা তোমার বুদ্ধিতেই সেটা রয়েছে। এখন তুমি সেটা সুন্দরভাবে ব্যবহার করে সেই দিকেই তুমি চিন্তা রেখে চলবে। বুঝতে পেরেছ? আমারই করার বুদ্ধি রয়েছে,
আমি রাগ করি, আমি ব্যবহার করি, আমি অন্যায় করতেছি, অন্যায় বুদ্ধি বা ওকে আমি মেজাজ করতেছি, আমি অপরাধের দিকে যারা মন যাচ্ছে, সবটাই ঠিকই, প্রকৃতির সবটাই না, সবটা রয়েছে তোমার। তুমি তোমার চলার গতি, তুমি যেদিকে তুমি চলতে পারো, তোমার হাতে ড্রাইভিং। ইচ্ছা করলে তুমি গাছে ধাক্কা লাগাইতে পারো, ইচ্ছা করলে দেওয়ালে ধাক্কাতে পারো, ইচ্ছা করে ডুবাতে ফেলে দিতে পারো। কিন্তু সেই ইচ্ছা আছে বলে কি সেই ইচ্ছাটাই করবে না? যে সহজ রাস্তা তোমার রয়েছে, ইচ্ছা করে তুমি বেঁচেও যেতে পারো, বাঁচাতেও পারো। কোন পথ তোমার অবলম্বন করলে কোনটা তোমার ভালো হবে, সেটা তুমি নিজে বিবেচনা করে সেই কাজ তুমি করবে, করা উচিত। কারণ সেই উচিত বুদ্ধিটাও আমারই দান। সবগুলোই তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে তোমার ভিতরে, চারিদিকে, বাইরে একেবারে প্রচুর জাজ্জলমান প্রত্যক্ষ দৃষ্টান্তের মাধ্যমে তোমাকে চালিয়ে নেওয়ার জন্য, তুমি নিজেকে নিজে চালিয়ে নেওয়ার জন্য, অন্যকে চালনা করার জন্য এমন সব বিষয়বস্তু তোমার সম্মুখে রয়েছে। তোমার বিবেকের সাথে হাত মিলিয়ে চলার অনেক তোমার আছে, ইচ্ছা করলে তুমি করতে পারো। সেই স্বাধীনতা তোমার হাতে অর্পণ করে দিয়ে আমি শুধু অপেক্ষা করছি কবে তুমি আবার আমার সাথে হাত মিলাবে। ইচ্ছাটা থাকে, যখনই মহাকাশ যখন নিজেকে নিজে এক প্রকাশ করছেন জীবের ভিতর দিয়ে বা সৃষ্টির ভিতর দিয়ে, যখন নিজেকে প্রকাশ করছেন, তখনই বুঝতে হবে, যখনই প্রকাশ করার ইচ্ছা জাগবে, নিজেকে প্রকাশ করছেন, তখনই ভাববে সব কিছু ইচ্ছাগুলোকে একত্র করেই প্রকাশ করেন। কারণ তা না হলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা অসত্য, সবগুলো বিবেচনা কথাটা তখনই প্রমাণিত হবে। বিবেচনার বিষয়বস্তু সম্মুখীন না হলে বিবেচনার কাজটাকে তুমি সুন্দরভাবে লাগাতে পারবে না। যদি বলা হয় যে বিবেচনাটা কি, বিবেচনাটা কি, বিবেকটা কি, তা সুতরাং বিবেচনাটা প্রমাণিত হচ্ছে যে সব কিছুর আবর্জনা, সব কিছুর মন্দের থেকে যেটা ত্রুটিমূলক কাজ, যেটা জীবনের দিকে না গেলেও চলে, এই যে ভালো মন্দ যে বিচার করার যে বুদ্ধি বা বিবেক, এই বিবেক সম্বন্ধে তুমি অভিজ্ঞতা লাভ করতে পারতে না যদি এই সবগুলি যদি না থাকতো। এই সবগুলো আছে বলেই বিবেক সম্বন্ধে তুমি সচেতন হয়েছ। বিবেক কি, বিচার কি, জ্ঞান কি, যদি এগুলো নাই থাকতো তাহলে সৃষ্টির যে একটা ভ্যালু, আমার প্রকাশের যে মূল্যটা, সেটা উপলব্ধি করতে পারতে না। যে একই সময় সব কিছু সাজানো রয়েছে, অন্ধকার রয়েছে, অন্ধকার আছে বলেই আলোর যে বিকাশটা বুঝতে পারছ এবং আলোমুখী চেষ্টা করছো। যে অন্ধকার নাই থাকতো, তো অন্ধকার সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই থাকতো না, সবাই আলোতেই থাকতো। তখন বিবেকটা কি, বিচারটা কি, সেটা বুঝতে সময় লাগতো। বিবেকটা কি, কি করে বিবেকে, তখন চিন্তা করতে হতো। বিবেকটা এই যে ভালো মন্দ, এই জন্ম মৃত্যুর মতন, জন্ম মৃত্যু আছে বলেই তার জন্য চিকিৎসার ব্যবস্থা, রোগ আছে বলেই চিকিৎসকরা নেমে গেল, চিকিৎসার শাস্ত্রটা বেরিয়ে গেল। রোগ না থাকলে চিকিৎসার কোনো ব্যবস্থাই হতো না। চিকিৎসকের যে এত উঁচু চিকিৎসার যে বিষয়বস্তু রয়েছে, এত যে খুঁটিনাটি রয়েছে, এত যে দেহের যন্ত্রপাতি রয়েছে, এই ত্রুটিগুলো আছে বলেই, রোগ আছে বলেই, মৃত্যু আছে বলেই এদিকে ঝাঁপিয়ে পড়ছে বাঁচিয়ে রাখার জন্য। বাঁচিয়ে রাখার জন্য কত তার প্রক্রিয়া, কত তার ব্যবস্থা, কত তার চিকিৎসা, কত তার আর ওষুধাদির ব্যবস্থা, গাছগাছটা থেকে আনার ব্যবস্থা, মাটির থেকে খনন করার ব্যবস্থা। সবাই নেমে গেল
এই ব্যবস্থা করবে। এই ব্যবস্থা করবে কখন নামে? একটা অভাব থাকলেই তো নামে। তাই প্রতি মুহূর্তে মুহূর্তে আমি একটা গ্যাপ দিয়ে দিয়ে যাতে চালনা শক্তি বৃদ্ধি পায় এবং সেই চালনা শক্তির মাধ্যমে যাতে হামাগুড়ির থেকে যেমন আছাড় খেয়ে খেয়ে যেমন হাঁটা শিখে, ঠিক সেই রকম তোমাদের হাঁটা শিখবার জন্য নানা রকম পরিবেশ সৃষ্টি করে রেখেছি, যে তোমরা আঁকড়ে ধরবে, বাঁচতে চাইবে, জানতে চাইবে। সুতরাং ওইভাবেই ক্রমশ ক্রমশ ডেভেলপমেন্টের পথে কিভাবে যেতে হয় তার প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো শুধু আমি দিয়ে রেখেছি। এগুলো সব প্রসেস, এগুলো সব প্রক্রিয়া, এগুলো ব্যবস্থামূলক কাজ। ব্যবস্থার জন্য তোমরা আপনি ঝাঁপিয়ে পড়বে, তা না হলে কেউ এগোতো না, কেউ জানতে চাইতো না এবং জানার আগ্রহ জন্মাতো না। এক একটা সৃষ্টির ভিতর দিয়ে বিভিন্ন রকম রকমারি রয়েছে, এক একটা রূপ কত রূপান্তরিত হয়েছে, কত বহু রূপ, বহু ভাব, বহু সুর, বহু স্বর, বহু ধারা, বহু ব্যবস্থা। প্রতি মুহূর্তে তোমাদের মস্তিষ্কের চালনা, তোমাদের চিন্তার ধারার চালনা, তোমাদের বিবেকের এর চালনা এবং বিবেক শক্তির এই ধারাকে কিভাবে ব্যবহার করতে হবে, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের এই যে সজাগ করে দেওয়ার যে ব্যবস্থা, এবং ওই ব্যবস্থা থেকেই যাতে তোমরা অগ্রসর হতে পারো, অগ্রসরমুখী হও, তার জন্য এই সবগুলি হলো তার ব্যবস্থামূলক কাজ। তুমি যে প্রকৃতির সাথে যে হাত মিলিয়ে চলবে, চলতে গেলে যেই সবগুলো স্টেপ দরকার, সেই সব স্টেপগুলোর ব্যবস্থা আমি চারিদিকে অগণিত ধারায় বিষয়বস্তুতে রেখে দিয়েছি। তোমরা তাদের অবলম্বন করে করে তোমরা পাহাড়ে উঠবে, উঁচুতে উঠবে, তার জন্য এই সবের ব্যবস্থা। চলবে একটু না চলবে? হ্যাঁ, প্রকৃতি দিচ্ছি যে ধারাবাহিক, প্রকৃতি দিচ্ছি যে আমি ধারাবাহিক সব দিয়ে দিয়েছি, ধারাবাহিক স্টেপ দিয়েছে, কতগুলো স্তর দিয়ে দিয়েছে, অগণিত স্তর দিয়েছে, অগণিত বিষয়বস্তু দিয়েছে। সুতরাং কোথায় কোন পর্দায় টিপতে হবে সেগুলো হারমোনিতে সব রয়েছে। বেসুরের হারমোনিতে গেলে যে বেসুর আওয়াজ হবে সেইটাও তোমার জানার মধ্যে রয়েছে, এবং তুমি সেটা বুঝতে পারবে যেটা বেসুর। তুমি যদি বুঝতে না পারো তবে ফেলবো কথা। বেসুরে যদি তুমি বেজিয়ে বাজিয়ে যদি কাউকে অসুবিধা করো, তার জন্য তুমি নিজেই সেটা করছো, তুমি বুঝে শুনে করছো। আমার কাজ, প্রকৃতি বলছে আমার কাজ একটি কাজও নেই, তোমার অজান্তে তুমি কিছু করছো, তোমার জানার ভিতর দিয়ে তুমি করে যাচ্ছ। কাউকে যদি চিৎকার দিয়ে অসুবিধার সৃষ্টি করো, তুমি জেনে শুনি করছো, এবং জেনে শুনে যখন তুমি করছো, সুতরাং সেখানে তো আমার দায়িত্ব কিছু নেই, আমার তো দেওয়াই রয়েছে। তুমি যদি না জানতে, না বুঝতে যে আমি আগুনে হাত দেবো, আগুন পড়বে না জেনে যদি আগুনে হাত দিতে, সেটা আলাদা কথা। তোমার আগুন যে গরম তুমি আগে থেকেই বুঝতে পারছো, তবে কেন হাত তুমি দিয়ে বসে আছো, হাত দিয়ে আগুন নিয়ে হাত পুরাচ্ছ? সব কিছু রয়েছে তোমার, এবং সব কিছুর মধ্যে তোমার বিবেক সজাগ রয়েছে, সচেতন রয়েছে, জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তারপরেও তুমি যদি সেই পথে যাও, সেটা তুমি স্বইচ্ছায় সেদিকে তুমি মারাচ্ছ। যদি সেই মারানোর পথটা যে খারাপ, তুমি জেনে শুনে যখন খারাপের পথ মারাচ্ছ, তার জন্য দুর্ভোগকে তুমি টেনে আনছ। দুর্ভোগের পথে গেলে দুর্ভোগ টেনে আনবে, ব্যাস পরিষ্কার কথা। সুতরাং তুমি জানছো, জেনে শুনে দুর্ভোগ টেনে আনছো, সেখানে সুইসাইডের মতন অবস্থা। তোমার জীবন তুমি ইচ্ছা করলে, চেষ্টা করলে বাঁচাতে পারো, আবার জীবনকে যে কোনো মুহূর্তে নষ্ট করে দিতে পারো, সেটা তোমার হাতেই অর্পণ। এবং সবটার মধ্যে আমার দেওয়া সজাগ রয়েছে, তোমাকে সজাগ করে দিচ্ছে। তোমাকে সজাগ যদি না করে দেওয়া হতো, তখন প্রকৃতিকে তুমি দায়ী করতে পারতে। আমার সজাগ যখন আমার সজাগ বস্তু, সজাগ ধারা যখন তোমার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছি, সেখানে তো আমার কোনো বক্তব্য নেই, তোমাদের কিছু বলার নেই। তোমাকে সজাগ করে দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে।
তিনি করাইতেছেন, যখনই তুমি বুঝতেছ তখনই তুমি ই হয়ে গেল, আটকা গেল। তিনি করেছেন, তুমি তো বুঝতেছ জিজ্ঞাসা করে তিনি করেছেন, ঠিকই তিনি করেছেন, আবার তিনিই করেছেন এটা করা উচিত নয়, এটা বুঝতেছ কেন? এই কথা তুমি যদি যদি বুঝে নাও যে এই কাজটা করা উচিত নয়, তাহলে তো তিনিই বলতেছেন এই কাজটা করা উচিত, তুমি কেন করতে গেলে? হ্যাঁ, করে নিচ্ছে, তুমি করতেছো, আমি লাভ দিয়ে পড়বো, তুমি বুঝতেছো এটা যদি লাভ দিয়ে পড়ো, তিনি করে দিয়েছেন, এটা যদি মনে প্রাণে তোমার থাকে তাহলে আমার বক্তব্য কিছু নাই, তিনি করে দিয়েছেন। কিন্তু করা দিয়েছেনের মধ্যে এটা যে কাজটা ঠিক নয়, এটা তো আবার তোমার বলতেছে আবার পারমিশন তো দেবে না, বিবেক কখনো পারমিশন দেবে না, লাভ দিয়ে বলো, কখনই দেবে না। বাবা এই একটাই বেটাটি, তুমি যে একজন হাত মুছে ধরো, যদি ব্যথা দিতে বুঝতেছো, মুছে দিতে যাচ্ছ কেন? কথা বলছি, বিবেক তোমাকে গার্ড দেবেই দেবে। যেখানে একজনকে যদি তোমাকে মারতে হয়, বিবেকই তখন তোমাকে বলবে তাকে মার দাও, বিবেকে গাইড করবে তোমাকে। তোমাকে যখন তোমাকে যদি মৃত্যুর পথে তোমাকে একজন মারতেছে, তখন বিবেকই তোমাকে বলবে যে আমার উপায় নাই, তাকে মারতেই হবে। তখন আমার মনে প্রাণে তোমার কথাটা আসবে, তখন তো মনে প্রাণ আসবে। বিবেকই তো বলছে ইউ সেভ, ফার্স্ট ইউ সেভ হও। তখন তোমার বিবেকই বলবো আমি যেমনি আমার বলে দেবো, তখন বিবেকই তোমার হেল্পফুল। যেখানে তোমার বিবেকের স্বচ্ছ মন এবং মুখ, ভিতর এবং বাইরে দেখবা এক হয়ে যাবে, তখন সেটা হলো কাটা। আর তুমি এর বাদে তুমি যা কাজ করবা সেটা বিবেক বলবে তো, গাইড করবেই একের প্রতি মুহূর্তে মুহূর্তে। এর আর কোনো সাফাই নাই, এর কাছে লুকানোর কোনো পথ নাই, একেবারে এড়াবার পথ নাই। এটা অন্যের কাছে এড়াতে পারবে, বাইরে এড়াতে পারবে, কিন্তু তোমার ভিতরে যে সিল্ড ন্যাচারাল যে গিফট, যে তোমাকে যে গার্ড দিয়ে দিছে, যে মানে পিছনে গার্ড দিয়ে দেয়, হ্যাঁ, এই যে গার্ড দিয়ে দিছে, এই গার্ড থেকে রক্ষা পাওয়া মুশকিল। তোমার একেবারে প্রতি একেবারে কোনাতে হে গার্ড দিয়ে চলছে। কোথায় ভাবতেছো, কেন তুমি ভাবতেছো, এটা ভাবা কিন্তু উচিত। তুমি মনে মনে এই জন্য ভাবতেছো, কেন ভাবতেছো? কোনো প্রয়োজন নাই, ভাবা তোমার উচিত, এটা তো উচিত তোমার নয়। বিবেক এই যে তোমার ভিতরে কথা কয়, কথা বলবে কি অন্য, এই বেটা কি ভাবছিস, বসে বসে চিন্তা করবো, আকাশ কুসুম বসে চিন্তা করছো, এটা তো জানবে না আমি ওই চিন্তা করতেছি, এই তো ভিডিও খালি আকাম তো করতেছো, বিবেক তো জানাই দিল তোমারে, তো চিন্তা করতে যাচ্ছ করে বসে বসে। না জানতো বিবেক বলতো যে না ভালো করতেছো, এই বিবেক সারা দেবে। আবার গভীর সুরে তুমি থাকো, হে দিদা আমায় সুরে নিয়ে যাও, আমারে পৌঁছে দাও। বিবেক এইবার ঠিক আছে রে, এইবার তুই যা। তখন তুমি নিজেই বুঝতে পারবে এমন সুন্দর একজন বড় চিকিৎসক তোমার রয়েছে, এত সুবিচারক তোমার পিছনে রয়েছেন, এত সুন্দর ব্যবস্থা তোমার জীবনে রয়েছে, সেখানে তো আর কোনো বক্তব্য নাই, কোনো কথা বলার প্রয়োজন নাই। এই চমৎকার তার মহাদান, এই মহাদান এত সুন্দর পবিত্র যা দান, গেট কিপার রয়েছে তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে, এখানে পিছনে ছায়ার মতন লেগে দিচ্ছে। এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। তুমি মনে করো আমি ফাঁকি দিলাম, ফাঁকি দিতে পারো পরে ফাঁকি দিলাম, পরে ফাঁকি দিয়ে তুমি মহাপুরুষ সাজতে পারো, হ্যাঁ, জমিদার সাজতে পারো, রাজা সাজতে পারো। সাজো, তুমি তো বুঝতেছো যে আমি সাজলাম, এই থেকে তো তুমি রক্ষা পাইতেছো না, রক্ষা পাচ্ছ না, সাজতে আর পারবে না। তোমার ওই বিবেকের তোমাকে মাথার ঠুকি দিয়ে বলো, ওই বেটা তুই কি সাজতেছস বলে দেবে। এই রাজা মহারাজা মহাপুরুষ এসে তোর লাভ কি রে বেটা, তাই তো বললাম তার তো করছে, সেটা করছে, সে তুমি নিজেই করছো। তাই জন্য বিবেক বলছে তুমি কেন যাচ্ছ, আমার দান আছে বলে তুমি ওইটাকে ব্যবহার করছো কেন? আমার দান এটা আছে, তুমি করতে পারো, সেই ক্ষমতা তোমার দেওয়া আছে, তুমি করো, যদি বোঝো তোমার প্রয়োজনে লাগে। তো বিবেক বলতেছে এটা তোর প্রয়োজন না, এটা তুমি নিজেকে ঠকাচ্ছ, সেটা বুঝতেছো, তার আর কোনো দরকার নাই। অঙ্ক মিললো না বলে হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে, বাস পয়সা জানিয়ে দিয়ে গেল, তারপরে তুমি ভুল ওকে করবো মনকে, তুমি বুঝতেছো তো সেটা নিচ্ছে, তুমি পাচ্ছ না, এটা বুঝতেছো, মরো। যতক্ষণ পর্যন্ত বুঝ তোমার কাছে রয়েছে ততক্ষণ তুমি ফেরাতে পারবা,
পারছি না, মানে পারছো না, আবার পারো, চেষ্টা করো, আবার তো বলতেছে আমি পারতাছি না তো, আর না পারো, আবার চেষ্টা করো, আবার বিয়ে করতেছে, বুঝতেছি তো বিবেক তো তোমাকে পারছি না করে যদি বিবেক না থাকতো তাহলে ঠিক আছে। বিবেক তো আমি যে খাইতেছি অন্যায় করতেছি, আমি মুখ খাইতেছি অন্যায় করতেছি, আমি তো খাইতেছি অন্যায় করতেছি, বুঝতেছো তো, হ্যাঁ তাইলে আমি ঠিক আছে। সে তার কাছে পৌঁছানোর জন্য, তার কাছে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আমাদের ছবির চেষ্টা করতেছে। আর আমরা কি করতেছি, ধাক্কা দিয়ে দিলে এটা বুঝলা, প্রতিমত ধাক্কা দিয়ে যেতেছে, এটা বুঝতেছো তো, ঠেলা দিয়ে যেতেছে, বুঝতেছো, হ্যাঁ বুঝতেছি, তাইলে আর বলার কিছু নাই। তুমি যদি ঠেলা দিয়ে না বুঝতা তাইলে আমি আমার সেখানে বিবেক এটা বলতো না, ও তো ঠেলা দিচ্ছে বুঝে নাই। না না না, এটা বাচ্চা শিশু বুঝে, এটা বাচ্চা শিশু কি দেওয়াল দিয়ে ঢুকতে চেষ্টা করে, ওই পথ দিয়ে যায় কিনা, হামাগুড়ি দিয়ে বাচ্চা যায়, ওই পথ দিয়ে যায়। ও যদি বুঝো ওই দেওয়ালটা দিয়ে ঢুকে যাবো তাহলে একটা কথা ছিল, একেবারেই না, এ তোর বাচ্চা হয়ে তোরা এখান দিয়ে কোনটা অবস্থা দাঁড়িয়ে রয়েছে, বুঝ অবুঝ সবটি দাদা, আর কোনটা দর করা উচিত সেটাও তিনি বলে দিয়েছেন। আর যা করবো হাতে কিছু নাই, তোমার কাছে সব দিয়েছে, তুমি যখন তেলে ছেলে মিশিয়ে যদি বাঁচতে শুরু করো, কাজ দুর্ভোগের কথা গেলে দুর্ভোগ টানতে হবে। সে বলছে যে আমার পথ রয়েছে, যেই পথে যাইবে সেই পথে জিনিস পাইবে, সেই পথে জিনিস তুমি বুঝতে পাইবে। দুর্ভোগ গেলে দুর্ভোগ টানবা, তুমি যাও কে লিখে, তোমার যা না করতেছি যাও গেছি জন্য, না 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 করতেছে, আমি যাবো তাহলে যাও, দুর্ভোগ টানো, কর্মের ফল। সেখানে অন্য কিছু নেই, অন্য কোনো কথা এখানে কিছু আসবে না। তুমি মনে করো না যে সকলে আছে তিনিই করাচ্ছেন, তিনিই মারছেন, তিনিই যাচ্ছেন, তা সত্যি কথাই, তিনিই মারতেছেন, তিনিই করতেছেন, তিনিই গুছাচ্ছেন, তার বিষয়বস্তু দিয়ে বাড়িওয়ালার দাও, বাড়িওয়ালার দড়ি, বাড়িওয়ালার লাঠি, বাড়িওয়ালার এইসব তার দিয়ে তারে মারতেছি, তারা দিয়ে কাজ করতেছি, তারা দিয়ে সবকিছু করতেছি, তা সত্যি কথাই। আবার তা দিয়ে রক্ষত করা যায়, এটাও তো তোমার দিয়ে দিছে। সুতরাং কোনটা বেশি হবে, কোনটা কম হবে, কোনটা কি হবে না হবে, তার জন্য দায়ী কেউ নয়। দান তার যে বিষয়বস্তু রয়েছে, তুমি হারমোনিয়ামের উপরে তরকারি ডালা ছুঁয়ে দিচ্ছে, তাদের কোনো অর্থ হয় না কিছু, রেখে দিচ্ছ, থাকবে। বলবে তাহলে খুচুট খাবে, তাতে গেছে বলা যায়, ঘুরবে, মারামারি করে বিড়ালটা কুয়া করে গেছিল। চলবে, তিনি করেছেন, তিনি করবেন, তিনি আছেন, তিনি দেখবেন, তিনি সব করবেন, তিনিই করাচ্ছেন, কথা সত্যি কথাই, সবাই তিনি করাইতেছেন, আমি অস্বীকার করছি না, সব তিনি করাইতেছেন, তোমার হাতে দিয়ে দিচ্ছেন, এইগুলো তোমার হাতে আমি দিয়ে দিছি, দিয়া এখন তুমি চলো। একটা কথা আছে, তারা তো আবার এটাও বলছে না তিনি করেছেন, সে না যে বুঝাবো না, দিয়ে দেওয়া হয়েছে, বাস। কে বুঝে না না বুঝে তার যারা করতেছে তারা তো এইটুকু বুঝতেছে, যারা বুঝে না তারা তো এইটুকু বুঝতেছে যে আমি কাজটা করতেছি, তার সব কথা আমি মেনে নেব। যদি এই কথাটা যদি না বোঝে যে তিনি আমি বুঝতেছি এই কাজটা, এই কথা যদি না বুঝতো তাইলে মাথা মাথা পারতাম যে না ঠিকই না, বুঝেই নাই। এইখানে এরকম করতে গেলে বোঝা যায়, এরকম করতে গেলে বোঝা যায়, হ্যাঁ পাউডার দিয়া যায় বোঝা যায়, কেন করতেছে বুঝাই করতেছে, খুদা মুদে গিয়া ময়দা মেখে যায় না, ময়দা মেখে যেতে মানে যায় বলে সেইভাবে যাইতেছে না, ময়দা মেখে গেলে বুঝবো যে হালুকে পাল্লা পাল্লা করতেছে, পাগল ফাগল করতেছে, বুঝাই করতেছে, তাইলে আর কি। এইটি হলো দেবতা কোনটা, ভগবান কোনটা, বাবা যেই বুঝটা রয়েছে সচেতন, এই সঙ্গে এর কোনো টলা যাবে না, এই কাজটা সে তার পথে না যাওয়া পর্যন্ত কার সঙ্গে হাত মিলাবে না, আর প্রত্যেকটি কাজের মধ্যে সাবধান করে দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা কি দান একটা, কত বড় যুবকার, কত বড় যে তিনি সদয় হয়ে দিচ্ছে, তা না হলে শেষ হয়ে যেত। ব্যথাটা আছে বলে তো বেঁচে আসো,
তাহলে একটার হাঁটি থাকতো। ব্যথাটা আছে বলেই তোমরা বেঁচে আছো, কারণ যত্ন মধ্যে ছেড়ে দিল। আর যেটা বুঝলো যে আর উর হতে গেলেই ই হয়ে যাবে গিয়া। এই উ যদি না থাকতো তাহলে তো মারা যেত, একটাও ঠিক থাকতো না হাড় মাংসে। কি চমৎকার উটা আছে বলে ব্যথা, এরকম ব্যথাটা যেমন আছে, ব্যথাটা আছে বলে তোমার দেহটা এখন পর্যন্ত রক্ষা পাইতেছে, রক্ষা পেয়ে যাচ্ছ। তার থেকে রাস্তা গেলে ভেঙে গেল, গেছে ব্যথা তো পেলে। আবার কেউ ধরলো, মারামারি করলো, বা একটা জায়গায় চিপি খেলে সেরলে, যাই হোক ব্যথা পত্র আছে বলে তবে এখন পর্যন্ত টিকে আছো। এই বোধটা যদি না থাকতো কারো, তাহলে একটারও হাড়ে মাংসে কেউ একটাও টিকে থাকতো না, একটা গুঁড়ো হয়ে যেত তো। এবং এইরকম ব্যথা বোধের মতন বিবেক বুদ্ধ আছে বলেই তোমার সর্বকাজে টিকে থাকার মতন ব্যবস্থা রয়েছে। কত বড় সুন্দর ব্যবহার, টিকে থাকার মতন ব্যবস্থাগুলো আছে। এবং সেটাকে যদি সেই বোধ থেকে যদি আমরা তবু যদি বলি যে না উ করে যদি উ না করি, দেখো না মার খায়, কুস্তিতে মার খায় না। উর পরেও যদি যারা অত্যাচার করতে যায়, মারধর করতে যায়, তখন একটা অঘটন ঘটবি। উ হলে মাপকাঠি, দেহের মাপকাঠি হলো ব্যথা, এবং জীবনের চলার পথের মাপকাঠি হলো বিবেক। একেবারে সুন্দর সাথী হয়ে আছে। একটা কাজ করছো আর একটা কর্তব্য টানতেছে, সময় হয়ে গেল, লোকজন এই বললো দেখা করতে হবে, 5 জন বসে রয়েছে, রান্না করে খাওয়াতে হবে, অসুবিধা আছে, অফিস তাদের আছে, ট্রেন ধরতে হবে। একটার মধ্যে বসে কতগুলো চিন্তা করতেছো তুমি। এইটুকু যদি বোধ না থাকতো তুমি কাজ করতে পারতে? এক জায়গায় দাঁড়িয়ে কত কাজ, বাথরুমে যেতে হইব, কাপড়গুলো পরিষ্কার করতে হইব, কাপড়গুলো মেলা আছে কিনা, রান্নার ব্যবস্থা আছে কিনা ওরা জানাতে হবে। হ্যাঁ, এক জায়গায় বসে দাঁড়ায় তুমি এখানে একটা জায়গায় বসে কতগুলো চিন্তা করতেছো। ঘরটা পাহাড় দিচ্ছে কিনা, রোগ আছে কিনা, ফ্যানটা সারা আছে কিনা, হ্যাঁ দেখা উচিত। এক জায়গায় বসে বসে আছো, তাহলে আমরা 50টা ভাবতেছো। দেখো কত ভাবে তুলছে, কি সুন্দর বিবেক। অসাস, অলওয়েজ কসাস, সর্বকাজে কসাস করে দিচ্ছে। এত বড় সুন্দর রাতটাকে আমরা অযথা নষ্ট করছি, ঠেলে নষ্ট করে দিচ্ছি, জেনে শুনে নষ্ট করছি। এটাকে সুইসাইড বলে, জেনে শুনে নষ্ট করছি। এর আর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, এর কোনো আর ক্ষমা নাই। আমরা ক্ষমা চাবো কার কাছে বলো? নিজেরা জেনে শুনে নষ্ট করছি, জেনে শুনে শেষ করছি। এই মদ খেয়ে যদি জীবনটা নষ্ট করি, নষ্ট করছে, তোমার দিয়ে অন্য কাজে লাগাচ্ছে। তুমি ইচ্ছা করলে যদি ওদের অনেক দিতে পারতা, তোমার যে ইচ্ছা তো তোমাদের আছে, তুমি যে আফসোসও করছো ওরা যে নিতে পারছে না। এরা তো তোমার সঙ্গে অযথা নিজেদের ঝগড়া বিবাদ অশান্তি, যেগুলো তো তোমার কাছে আসা প্রয়োজন নাই, এগুলো এরাই সমাধান করতে পারে। এরা এগুলো সেগুলো করছে না, তোমাকে সেগুলো বিব্রত করছে, তোমার কাছে এগুলো এসে বিচার চায়। তুমি এগুলোর বিচার তো তোমার করার প্রয়োজন নাই। তোমার কাছে তোমার যে জিনিস দেওয়া দরকার সেগুলো এসে সেগুলো করো, সেগুলো তোমার করা উচিত তোমার। কিন্তু তোমার ইচ্ছা আছে করতে, তুমি চাও, কিন্তু এরা দিচ্ছে না। সেটা চার জন্য তোদেরকে দায়ী। তোমার সময় পাচ্ছ না, সময়ের প্রয়োজন, এতগুলো লোক রয়েছে, দূর দূর থেকে এরা আসে, একটা মুহূর্তে তোমাকে পাচ্ছে না। এরা পেলে আরো কত উপকৃত হতো। এদের তো তোমার কাজ করা উচিত। সুতরাং তোমার হচ্ছে সমস্যা। তুমি এখন এরপর তোমার যেটা ভালো মনে করছো করে যাচ্ছ, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে করছো, আফসোস করে করছো, দুঃখে করছো, শরীর অসুস্থ নিয়ে করছো। আমি তো বলতেই আছে বিবেক, বিবেক তো পরিষ্কার আছে। বিবেক তুমি কি করো, তোমার যদি বুঝতে হবে তুমি তো গাফিলতি করছো না, ক্লান্ত হয়ে পড়ছো, তবুও তুমি করে যাচ্ছ। একটু বিশ্রাম তুমি নিচ্ছ না, বিশ্রামের তোমার প্রয়োজন, তবুও তুমি সবার দিকে তাকিয়ে বিবেকের সঙ্গে হাত মিলাতে চাও। বিবেক তো সেই জন্য দুঃখ পেয়েও বলছে যে তুমি একটু বিশ্রাম নাও। তুমি চেষ্টা তো তোমার ত্রুটি নাই, অন্তরের চেষ্টা তোমার ত্রুটি নাই। যেমন একজন দরিদ্র ভালো জিনিস, বাবা আসতে বাড়িতে ভালো জিনিস খাওয়াবে, তুমি পারতেছো না, এই যে আফসোস করছো, এই যে দুঃখ পাচ্ছ, তোমার পিতাকে জানাচ্ছ, তাতে তোমার পিতা তার চেয়ে বেশি তৃপ্তি পাচ্ছে, খাওয়ার চেয়েও বেশি তৃপ্তি পাচ্ছে তোমার আন্তরিকতার দিকে তাকিয়ে। সেই রকম তোমার আন্তরিকতা রয়েছে, তুমি দিতে চাও, করতে চাও, বুঝাতে চাও,
কিন্তু এরা নিতে চাচ্ছে না। এরা যে কেন চাচ্ছে না, এরা ইচ্ছা থাকলেও বলা চায় না, আর বললেও সেভাবে গ্রহণ করছে না। এরা সেই জন্য ওদের বিবেক তো ওদের গার্ড দিচ্ছে, তোরা এইভাবে সময় নষ্ট করছিস কেন? ওদের বিবেক তো গার্ড দিয়ে যাচ্ছে, আমার বিবেক তো আমাকে জানাবার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমি কি করব? শুধু আমাকে বলছে বিবেক, তোমার চাঁদা থাকলেও তোমার কোনো ত্রুটি নাই। আমার বিবেক বলছে তোমার কোনো ব্যক্তিগত ত্রুটি নাই। তুমি যে অবসর নেবে, অবসর করবে, তার একদিকে তো বঞ্চিত তুমি করতে পারছো না। তোমার তো সেদিকেও তোমার খেয়াল আছে, তোমার ওদিকে খেয়াল আছে, এদিকে খেয়াল আছে, ওদিকে খেয়াল আছে। খেয়াল করে তুমি যথাসাধ্য শারীরিক অসুস্থ নিয়ে, হ্যাঁ, কত অসুস্থ তুমি হয়ে পড়ছো। তা সত্ত্বেও তোমার আন্তরিকতার দিক থেকে বিবেক কোনো তোমাকে দায়ী করতে পারছে না। বিবেক তোমার উপরে খুব খুশি আছেন, সুপ্রসন্ন আছেন এর জন্য যে তুমি বিবেককে ফাঁকি দিচ্ছ না। ব্যাস। দৃষ্টি, চোখের দৃষ্টি, অনুভবের দৃষ্টি, উপলব্ধির দৃষ্টি, স্পর্শের দৃষ্টি, এগুলো দৃষ্টি সমতুল্য। স্পর্শটা দৃষ্টি সমতুল্য, অনুভবটা দৃষ্টি সমতুল্য, উপলব্ধিটা যেমন দৃষ্টি সমতুল্য। সুতরাং ভাবনা, চিন্তা, মনন সবই দৃষ্টি সমতুল্য, কেউ কার চেয়ে কম নয়, একই ধারায় প্রবাহিত, বুঝলে? তাই অনুভব দিয়ে যাহা অনুভূতিতে আনো সেটা দৃষ্টিবোধ একই সমতুল্য। তাই আমাদের ভিতরে সেইভাবেই সেই শক্তিগুলো বিদ্যমান এবং সেইভাবেই তোমাদের দেহে সেই অনুভূতি সম্পন্ন চক্ষু রহিয়াছে, যাহা তোমরা উপলব্ধি করতে পারো। উপলব্ধি করার জন্য যে সাহিত্য সহযোগিতার দরকার, সেইভাবে সেই রকমের চক্ষু তোমাদের মধ্যে রহিয়াছে, কেউ কারোর চেয়ে কম নয়। ভাষা ভালো ভাষা থাকলে জিভায় যে স্বাদ, স্পর্শে সেই স্বাদ, অনুভবে সেই স্বাদ, দর্শনে সেই স্বাদ, বুঝলে? এইরও স্বাদ স্বাদের একটা অন্য জিভা যন্ত্র, কেউ কারোর চেয়ে কম নয়, বলছে সমতুল্য। জোনাকির আলো আলো, সূর্যের আলো আলো, আবার ডে লাইটের আলো আলো, সব আলো সবই সমতুল্য, ছোট বড়তে আসা যায় না, আলো আলো। ধ্যান, ধারণা, যোগ, তপ, এটাই হলো একমাত্র, এইটাই ধ্যান। বিবেকের সাথে হাত মেলানোই ধ্যান, জ্ঞান, প্রেম, যোগ। আর অন্য কোনো পাহাড় পর্বতে জঙ্গলে যে যেথায় গিয়ে যারা হাত মিলাতে চাইছে, এই একই জায়গায় হাত মিলাতে চায়, কিন্তু যেভাবেই হোক, যেইভাবে খুশি, যত রকম ভাবে খুশি, তাতে কিছু কোন পথ দিয়ে কোন মত দিয়ে আসবে তাতে কিছু আসা যায় না। আমি বিবেক বলছে আমি দেখবো আমার সাথে তুমি হাত মিলিয়ে আছো কিনা, এটি যথেষ্ট। সুতরাং তার সঙ্গে হাত মিলিয়ে আসতে গেলে বিবেক জানে কোন পথ দিয়ে আসতে হয়, সেটা বিবেক খুব ওয়াকিবহল। তো সুতরাং সেখানে আর বিবেকের বলতে হবে না যে তুমি এই পথ দিয়ে আসো, ওই পথ দিয়ে আসো, সেই পথ দিয়ে যাও। বিবেক বলেই যাচ্ছে এই কথা, নতুন করে আর কি বলবে? সুতরাং বিবেক বলছে আসো, আমি তোমার জন্য কুল পেতে বসে আছি, হাত বাড়িয়ে বসে আছি, তুমি আমার কাছে আসো, আমার স্তন পান। আর আমার বক্তব্য কিচ্ছু নেই, বিবেক বলছে। সুতরাং তোমরা বিবেকের সাথে হাত মিলিয়ে চলো। এত সহজ, এত সুন্দর পথ আর কোনো কিচ্ছুতে নেই। এইটাই হলো জাজ্জল্যমান প্রত্যক্ষ দৃষ্টান্ত পথের। দেবতাকে, ভগবানকে যদি বলে যেটা বলেন যে অনুভব করতে চাও, অনুভূতিতে আনতে চাও, অন্তরের সঙ্গে মিশে থাকতে চাও, এবং ভগবত দর্শনে যেই মহানন্দের কথা বলে এবং সেই একমাত্র মহান
সেই একমাত্র অবতার, সেই একমাত্র সত্যবান পুরুষ, যিনি বিবেকের সাথে হাত মিলিয়ে বিবেকের স্তন পান করে যিনি আছেন, তিনি একমাত্র সত্যবান পুরুষ। ব্যাস। তিনি একমাত্র সত্যবান পুরুষ। ভাষা হোক না হোক হয়ে গেল। এবং তোমরা যদি কোনো গ্রন্থ লেখো, কোনো কিছু যদি কোনো বই লেখো, গ্রন্থ লেখো, যাই করো, যা কিছু উপদেশ নির্দেশ এবং আমার মত পথ যদি প্রকাশ করতে চাও এবং এই বিবেকের উপরে দৃষ্টি রেখে তোমরা সব কাজ করবে, সেইভাবে তোমরা সব লিখবে, ব্যাস, তবেই হবে আমার আদর্শের সত্যিকারের আদর্শের কথা। আমার আদর্শই হলো বিবেকের সাথে হাত মিলিয়ে কাজ করা। যত বাধা আসুক, বিঘ্ন আসুক,